আপনি মেহেদী হাসান মিরাজের কথা একবার চিন্তা করে দেখেন। মেহেদী হাসান মিরাজের কথা একবার ভালো করে চিন্তা করে দেখেন। সে আগে কয়েকটা ম্যাচ একদম ফ্লপ করেছে, প্লাস বোলিং এ ভালো করেছে, কিন্তু তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার মানে আমি মানেটাই বুঝি না। সে কিসের জন্য ক্যাপ্টেন্সি পায়? শান্ত টি-20 টেস্ট ওয়ানডে তিনটাতেই ক্যাপ্টেন্সি ছিল, প্লাস সে তিনটাতেই ভালো করছে, কিন্তু তার ব্যাটিং ফর্মটা দেখে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে, প্লাস টি-20 স্কোর থেকে সরানো হয়েছে। এইখানে মেহেদীকে কিন্তু আপনি ওয়ানডেতে শান্তর জায়গায় ক্যাপ্টেন করা হয়েছে। মিরাজ কি করছে? মিরাজের তো ক্যাপ্টেন্সি পুরা দমেই ভুল। আমার মতে মিরাজের ক্যাপ্টেন্সি পুরা দমেই ভুল। মিরাজের থেকে শান্তর ক্যাপ্টেন্সি এবং অনেক ভালো ভালো, যেমন আপনার তাহিদ হৃদয় কিন্তু ভালো একটা প্লেয়ার, প্লাস ওর মানে মেন্টালিটি অন্যরকম এক, কিন্তু তাহিদ হৃদয় এই জায়গায় শক্ত আছে। সে ডিসিশন নিতে পারে জেনে বুঝে, এবং মানে এক কথায় নিখুঁতভাবে ডিসিশন নিতে পারে। এর আগে আমি দেখেছি আপনার এনসিএন, ডিপিএল বা আদার্স মানে লিগ, ঘরোয়া লিগ, এইগুলাতে দেখেছি তাহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সি, প্লাস বিপিএলও দেখেছি তাহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সি। কিন্তু এইটা কোনো কথা না। আমার একটা জায়গায় হচ্ছে খারাপ লাগে বেশি, সেইটা মেহেদী হাসান মিরাজকে নিয়ে। মেহেদী হাসান মিরাজ তো দলে থাকারই যোগ্য না। হ্যাঁ, সে ব্যাটিং অর্ডার ঠিক মতো করতে পারে না, বোলিং মোটামুটি ভালো করে, কিন্তু বাংলাদেশে স্পিনার মানে অনেক, হ্যাঁ ভালো ভালো স্পিনার আছে, যেমন দলের বাইরে যারা থাকে, রিশাদ, আবার আপনার তানভীর, মোসাদ্দেক, আবার আপনি সাকলাইন, আব্দুল গাফার সাকলাইন, এইগুলা ম্যানকে যদি হচ্ছে চান্স দেওয়া হয় মিরাজের জায়গায়, অবশ্যই মিরাজের থেকে ভালো করবে। আব্দুল গাফার সাকলাইনের কথা বলি, সে যেই ফর্মে আছে এই ফর্মটার উপরে তাকে কিন্তু দলে নেওয়া উচিত, কারণ সাকলাইন এখন ভালো ফর্মে আছে, কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু ওই ফর্মে নাই। ও ওর নিজের ফর্মে নাই, ও আগের থেকে খারাপ খেলতেছে, প্লাস মানে আপনি খারাপ খেললে যা হয় আর কি। মোসাদ্দেক আসার পরে কিন্তু মেহেদী হাসান মিরাজের মানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, যেটা মোসাদ্দেক যদি জাতীয় দলে খেলে মিরাজ অবশ্যই বাদ পেয়ে যাবে, কারণ মোসাদ্দেকের ফর্ম ভালো, অনেকদিন পরে এসেই যেই রাজকীয় কামব্যাকটা করছে সেটা কিন্তু অন্য কোনো প্লেয়ারের দ্বারা পসিবল না। আমরা এর আগে দেখেছি অনেকেই কামব্যাক করেছে, কিন্তু সেইটা সে মানে সাহসের সাথে করতে পারে নাই। মোসাদ্দেক সেটা করে দেখেছে যে তার মানে পুরা কনফিডেন্সের সাথে সে খেলেছে। সে যে চারটা বছর জাতীয় দলে খেলে নাই, তার কিন্তু ওই ভয়টা ছিল না যে আমি হুট করে গেলাম, যে গিয়ে নামলাম, আউট হয়ে যাব বা আমাকে রান করতে হবে, তার এই ভয়টা ছিল না। সে প্রথম বল থেকেই হিট করার চেষ্টা করেছে। সো আমার মতে মেহেদী হাসান মিরাজের রোলটা খুবই তাড়াতাড়ি ক্যান্সেল করে দেওয়া উচিত, প্লাস মানে তাকে এইখানে না রাখা উচিত। অনেক প্লেয়ার আছে। ধন্যবাদ। আপনি যদি আমার সাথে একই মত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।